ত্রিপুরার বিধায়করা মেডিকেলের নাম দিয়ে বছরে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের বিশেষ বক্তব্য। রাজ্যবাসী ঘুমিয়েছিল কি? রাজ্যবাসীর চোখ খুলে দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে কাকে ভোট দিচ্ছেন আপনারা? কাকে বিশ্বাস করছেন? সাধারণ মানুষ যেখানে অসুস্থ হয়ে হসপিটালের দরজায় দরজায় বারান্দায় বারান্দায় পড়ে থাকে, মানুষের কাছে হাত পাতে, সেখানে বিধায়করা অসুস্থ হওয়ার নামে মিথ্যে কথা বলে বিধানসভায় বিল পাস করিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে কিভাবে? শুনুন বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য। তারপর আপনাকে সত্যিকারের অর্থে আপনি কোথায় আছেন, আপনার বিবেক কি বলে একবার কমেন্টস বক্সে জানাবেন। একবার ভেবে দেখুন কথাগুলো। সুদীপ রায় বর্মন যে কথাটা বলছেন বিধায়ক, যদি সেই ঘটনা সত্যি হয়ে থাকে, আমরা বারবার বলছি সেই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে সত্যিকারের অর্থে আপনি কাকে বিশ্বাস করছেন সেই প্রশ্নটা আরও একবার উঠে আসছে। শুনুন বিধানসভার শেষ দিনে আজ এই শেষ বক্তব্যটিও আপনাকে চমকে দেবে, অবাক করে দেবে। শুনুন কি বলছেন তিনি। অনেকে মেডিকেল রিইম্বার্সমেন্ট নিয়ে অ্যাসেম্বলির মধ্যেই তো আমরা চলি, বিভিন্ন কর্মচারীদের কাছে থেকে খবর পাই এটা সঠিক হচ্ছে না। এখানে বোধহয় কিছু মেরামতির অ্যামেন্ডমেন্টের দরকার রয়েছে। আপনি রিপিট করুন, ব্যাপারটা বুঝিনি, শুনিনি, আবার বলুন প্লিজ। So far as medical reimbursement is concerned, অ্যামেন্ডমেন্ট দরকার কোথায়? এখানে অ্যামেন্ডমেন্টের দরকার রয়েছে। এত অসুস্থ, এত টাকার বিল, এত টাকার ওষুধ, বিধায়করা তো অসুস্থ বিধায়ক আমরা সবাই। হ্যাঁ, জেনুইন কিছু আছে। এটা ডক্টরকে বলে আমার ইনফ্লুয়েন্স খাটিয়ে প্রেসক্রাইব করে মেডিসিন থেকে জিএসটি দিয়ে তার থেকে ওষুধ ক্রয় না করে ভাউচার নিয়ে ডক্টরকে দিয়ে, এগুলো সব হচ্ছে, আপনারা সবাই জানি, উই অল নো। এমনও ঘটনা ঘটেছে আগে, এখন বলছি না, যে এক মাসে 3 বার কুকুর কামড় দিয়েছে, কুকুরের ইঞ্জেকশন নাকি হেভি, অনেক বেশি দাম, কিন্তু এরকম রিইম্বার্সমেন্ট হয়েছে। ওই জায়গায় অ্যামেন্ডমেন্ট করে একটা পার্টিকুলার, আদার দেন বিং রেফার্ড, গুরুতর অসুস্থ হয়ে কোথাও ভর্তি হয়েছে, আদার দেন বিং রেফার্ড, একটা স্পেসিফিক টাকা ধার্য করে দিন, সে 10,000 পার মান্থ। ওখানে দেখা যাচ্ছে মেডিকেল রিইম্বার্সমেন্টের নামে মাসে এমনও হচ্ছে, ইফ নট অল, আই এম নট ব্র্যাকেটিং অল, 25-30 হাজার টাকা করে প্রত্যেক মাসে অনেক এমএলএ নিয়ে যাচ্ছে। তো একটা স্পেসিফিক সবাই নেয়, আমি কয়েক সবাই না, আমি মানে কিছু কিছু লোক, কিছু কিছু এমএলএ কিংবা এক্স এমএলএ, তো নেয় স্পেসিফিক, এটা সরকার টাকা বেঁচে যাবে। একটা স্পেসিফিক যে মেডিকেল রিইম্বার্সমেন্ট দরকার নেই আমার 25,000 টাকা, 10,000 টাকা স্পেসিফিক, আদার বিং রেফার্ড অর বিং হসপিটালাইজ, এগুলো আলাদা কারণ। কিন্তু এই যে টাকাটা রিলেটিভলি ফিক্সড, এই আবার একটা প্রস্তাব থাকবে। ইফ নট ডিসটেড ইন দ্য কামিং ডেজ, ইউ ক্যান ব্রিং ইন দিস অ্যামেন্ডমেন্ট নাকি হেভি, প্লিজ। So far as medical reimbursement is concerned, অ্যামেন্ডমেন্ট দরকার কোথায়? এখানে অ্যামেন্ডমেন্টের দরকার রয়েছে। এত অসুস্থ, এত টাকার বিল, এত টাকার ওষুধ, বিধায়করা তো অসুস্থ বিধায়ক আমরা সবাই। হ্যাঁ, জেনুইন কিছু আছে। এটা ডক্টরকে বলে আমার ইনফ্লুয়েন্স খাটিয়ে প্রেসক্রাইব করে মেডিসিন থেকে জিএসটি দিয়ে তার থেকে ওষুধ ক্রয় না করে ভাউচার নিয়ে ডক্টরকে দিয়ে, এগুলো সব হচ্ছে, আপনারা সবাই জানি, উই অল নো। এমনও ঘটনা ঘটেছে আগে, এখন বলছি না, যে এক মাসে 3 বার কুকুর কামড় দিয়েছে, কুকুরের ইঞ্জেকশন নাকি হেভি, অনেক বেশি দাম, কিন্তু এরকম রিইম্বার্সমেন্ট হয়েছে। ওই জায়গায় অ্যামেন্ডমেন্ট করে একটা পার্টিকুলার, আদার দেন বিং রেফার্ড, গুরুতর অসুস্থ হয়ে কোথাও ভর্তি হয়েছে, আদার দেন বিং রেফার্ড, একটা স্পেসিফিক টাকা ধার্য করে দিন, সে 10,000 পার মান্থ। ওখানে দেখা যাচ্ছে মেডিকেল রিইম্বার্সমেন্টের নামে মাসে এমনও হচ্ছে, ইফ নট অল, আই এম নট ব্র্যাকেটিং অল, 25-30 হাজার টাকা করে প্রত্যেক মাসে অনেক এমএলএ নিয়ে যাচ্ছে। তো একটা স্পেসিফিক
সবাই সবাই নেয় না, আমি কয়েক সবাই না, আমি মানে কিছু কিছু লোক, কিছু কিছু এমএলএ কিংবা এক্স এমএলএ তো নেট স্পেসিফিক, এটা সরকার টাকা দিয়ে দেবে। একটা স্পেসিফিক যে মেডিকেল রিইম্বার্সমেন্ট দরকার নেই আমার 25,000 টাকা, 10,000 টাকা স্পেসিফিক, আদার বিন রেফার্ড অর বিং হসপিটালাইজ, এগুলো আলাদা কারণ। কিন্তু এই যে টাকাটা নেগেটিভলি ফিক্স, এই আমার একটা প্রস্তাব থাকবে। ইফ নট সিস্টেম ইন দ্য কামিং ডেজ ইউ ক্যান ব্রিং ইন দিস অ্যামেন্ডমেন্ট। থ্যাংক ইউ। ওকে, আমি শুনলেন তো বিধায়ক সুদীপ রায় বর্মনের এক্সক্লুসিভ বক্তব্য। কি বলবেন আপনি? সাধারণ মানুষ অসুস্থ হয়ে হসপিটালে যেতে পারছে না, কেউ কেউ বাড়িতেই মরে পড়ে আছে, কেউ বিনা চিকিৎসায় পৃথিবী ছাড়ছেন, কেউ অসুস্থ হয়ে বাড়িতেই পড়ে আছেন, পয়সার অভাবে ডক্টর দেখাতে পাচ্ছেন না। আর ত্রিপুরার কিছু কিছু বিধায়ক রয়েছেন যারা অসুস্থ না হয়েও অসুস্থের নামে বছরের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। বিধানসভায় দাঁড়িয়ে সেই বক্তব্য সুদীপ রায় বর্মন বলেছেন। এবার ভেবে দেখুন আপনি কাকে বিশ্বাস করছেন। রাজ্যবাসীর ঘুম ভেঙে দিলেন, আজ চোখ খুলে দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সত্যিকারের অর্থে এই মানুষটিকে আপনি পছন্দ করতে পারেন কিংবা না করতে পারেন। উনি বিজেপি, কংগ্রেস, তৃণমূল, বামফ্রন্ট, জোট সব দলে ওনাকে কেউ কারোর ভালো লাগতে পারে, কারোর ভালো না লাগতে পারে, কিন্তু যেই কথাটা তিনি বলেছেন সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আর কি কি বাকি থাকে আপনি বলুন। আমরা জানি আমাদের এই কথাগুলো অনেকের খারাপ লাগবে, কিন্তু যেই মানুষটা, একবার ভেবে দেখুন তো, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তার কি অবস্থা। বিধানসভায় যারা এমএলএ থাকেন তাদেরকে ফ্রি মেডিকেল দেওয়া হয়, অর্থাৎ এটাকে এক কথায় ফ্রি বলা যায়। উনি অসুস্থ হলে সমস্ত দায়ভার নেবে সরকার, সরকার থেকে বিল দেওয়া হয়, ওষুধের দাম থেকে শুরু করে ডাক্তারের সমস্ত কিছু। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অসুস্থ না হয়েও নিজের প্রভাব খাটিয়ে ডক্টর থেকে প্যাক্সিশন, ওষুধের নামে বিল, সমস্ত কিছু বিধানসভায় জমা দিয়ে সেই টাকা তুলে নিয়ে যাচ্ছে মাসে 25,000, 30,000 করে, মিথ্যে অসুস্থতার ভান করে। মাসে যদি 30,000 টাকা হয়, এক বছরে 12 × 30, ভাবুন, 3,60,000 টাকা। মাসে 25,000 টাকা হলেও 12 × 25, 3 লক্ষ টাকা। আপনি ভেবে দেখুন। সুদীপ রায় বর্মন কিন্তু সমস্ত এমএলএর কথা বলেননি, কিছু কিছু এমএলএর কথা বলেছেন। আবার কোন এমএলএ নাকি এক মাসে তাকে 3 বার কুকুরে কামড় দিয়েছে বলে সেই বিলও দিয়ে টাকা নিয়েছেন, কারণ কুকুরের ইনজেকশন প্রায় 4,000, 5,000 টাকা, 7,000 টাকা ছিল। কিছু বলার আছে আপনার? আজকে রাত আপনার জন্য সুখকর নয়। ভাবুন, কোথায় আছেন আপনি? কাকে বিশ্বাস করছেন? কেন করছেন? ভোটগুলো কোথায় দিয়েছেন, কোথায় দিচ্ছেন? হোক সেটা বিজেপি, হোক সেটা কংগ্রেস, হোক সে সিপিএম, হোক যেই কোনো জায়গায়, এভরিওয়ান একবার ভাবনা চিন্তারও প্রয়োজন রয়েছে। আমরা কি করছি সবার প্রতি বলছি না, যারা এমন করছে তাদেরকে খুঁজে বের করছে না কেন সরকার? এটাও তো প্রশ্ন। আপনি বিনা চিকিৎসায় বাড়িতে মারা যাবেন, আর আপনি যাকে আশা করে ভোট দিয়েছেন সে অসুস্থ না হয়েও টাকা হাতিয়ে নিচ্ছে। ছি ছি ছি।